আলুর বন্ডের দাবিতে কৃষকরা রাস্তায়। শুধু তাই না, এখনো লাইনে কিন্তু মহিলারা রয়েছে এই বাহাদুর হিমঘরের সামনে। ভোর রাত থেকেই তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আলুর বন্ড প্রয়োজন, কারণ তারা আলু চাষ করেছে, এই আলু রাখবে কোথায়? সে কারণেই সেই বন্ডের দাবিতেই তারা লাইনে দাঁড়িয়েছিল এবং লাইনে সকাল থেকে বেলা বাড়তেই কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতি হয় এবং এই পর কিন্তু তারা অবরোধে সামিল হন। এই ছবি আমি দেখানোর চেষ্টা করব। জলপাইগুড়ি থেকে চাউলহাটি ভারত বাংলাদেশ সীমান্তের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ করা রয়েছে এবং এই মুহূর্তে বহু কৃষক কিন্তু তারা এই অবরোধে সামিল রয়েছেন জলপাইগুড়ি জেলা পুলিশের কর্মকর্তারা। তারা কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা এই হিমঘরের সামনে রয়েছেন। কিন্তু প্রতি বছরই এই আলুর বন্ডের জন্য কিন্তু কৃষকদের একটি সমস্যায় পড়তে হয় এবং আমার সামনে দেখা যাচ্ছে যে কিভাবে মানুষজন কিন্তু সেই চপ্পল, সেই শরীরে চপ্পল জুতো কিন্তু এভাবে তারা কিন্তু এখানে এক প্রকার একটা যখন লাইনে তারা দাঁড়ায় এবং যখন বন্ডের জন্য ভিতরে প্রবেশ করে তখন কিন্তু তাদের একটা চরম হয়রানির শিকার হয় এবং এই আলুর বন্ড প্রতি বছরই কিন্তু একটা সমস্যা দেখা যায়। প্রশাসন সর্বতভাবে চেষ্টা করলেও বেশি বেশি করে এখানে হিমঘরের যেমন প্রয়োজন, তেমন কিন্তু এই মানুষগুলোর আলুর যাতে বাইরেও রপ্তানি করতে পারে সেই ব্যবস্থাও করা হতে পারে। বর্তমান আলু পশ্চিমবঙ্গে যতটা প্রয়োজন তার বাইরে যদি আলু বাইরেও পাঠানো সম্ভব হয়, তাহলে হয়তো আলুর যে এই যে এত আলু, সেই আলুর কিন্তু কৃষকরা দাম যেমন পাবে, তেমন কিন্তু এই হিমঘরে যে আলুর যে বন্ড, সেই বন্ডের কিন্তু সমস্যা থেকে অনেকটাই কিন্তু তারা মিটবে বলে দাবি করছেন কৃষকরা। তবে আমি কথা বলবো, ভাই এখানে কেন আপনারা? এই যে আলু বন আমি পাই না, বন নিয়ে যায়, এই জন্য আমি আজকে কি করছেন এখানে? ওই জন্য পদবরণ করছি। হ্যাঁ, কেন পদবরণে কি বন পাই না আমরা। কালকে ঘুরে গেছি, কালকে থেকে বন পাই না আমরা। আজকে থেকে হ্যাঁ, আমি আসছি দাদা। আমরা 2-3 দিন থেকে এখানে হ্যারাসমেন্ট হতেছি আলুর বনের জন্য। আমরা লাইনে দাঁড়ায় আছি, আজকে হবে না কালকে হবে না, এইভাবে সময় যাচ্ছে। তো এখন কি যাচ্ছে? এখন আমরা এখন বন চাচ্ছি, নাহলে আমাদের টুকন দিয়ে দেবো, আমরা 15 দিন পরে আসবো। আলুর বন্ড টুকুন যাই হোক দেওয়া হোক, না হলে কিন্তু এখনো এই আমি একটু দেখানোর চেষ্টা করবো ধীরে ধীরে ছবিটা, যেভাবে কিন্তু একদিকে এসআইআর এর লাইন, পাশাপাশি এখন কিন্তু এসআইআর এক প্রকার মিথ্যে কিন্তু শুরু হয়ে গেছে আলুর বন্ডের লাইন। আর সেই লাইনে কিন্তু মহিলারাও রয়েছে, যারা কৃষক, যারা আলু চাষ করে এবং এই জলপাইগুড়ি জেলা জুড়ে বিস্তীর্ণ এলাকায় প্রচুর আলু চাষ হয় এবং আলুর ফলন কিন্তু এবছরে ভালো হয়েছে। কিন্তু এই বাহাদুর হিমঘরের সামনে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে এই কৃষকরা। তারা পথ অবরোধে সামিল হয়েছেন, দীর্ঘ কয়েক ঘন্টা ধরে কিন্তু অবরোধে সামিল এবং এই রাস্তায় আজকে শনিবার নিত্য প্রয়োজনীয় মানুষজন কিন্তু চরম হয়রানির শিকার হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের কর্তারা রয়েছে, তারাও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু মোকাবেলা করছে। তবে এখন পর্যন্ত সে ধরনের বড় ঘটনা না ঘটলেও আলুর বন্ড না পাওয়া পর্যন্ত কিন্তু কৃষকরা অনড় রয়েছে, তারা এই অবরোধ এবং আন্দোলন থেকে সরছে না। এখন দেখার প্রশাসন বা হিমঘর কর্তৃপক্ষ বা ব্লক প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত থেকে এই সমস্যা সমাধানে কতটা এগিয়ে আসে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।